আমি শুধু মানে কতগুলো জিনিস ইন্ডিকেট করে দিই, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই একটা ক্যান্ডিডেট, আমি বলছি না, ওই যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছে তারাই সমাজ মাধ্যমে দেখুন সব ছেড়েছে, এবং এগুলোর তালিকা আপনি গেলে ওয়েবসাইটে দেখতে পাবেন। একজন পেয়েছে 58 পেয়েছে, প্লাস 10 প্লাস 16.5 টোটাল দেখাচ্ছে। তাহলে যোগ করলে কত হয়? 84.5। তাকে দেওয়া হয়েছে 90.50। ফলে এই যে যারা এই জিনিস করেছেন, 84.5 কে যারা 90.5 করেছেন, নিশ্চিতভাবে রাতের বেলায় আপনি লিস্ট আপলোড করেছেন মানে সুরিয়া আস, আপনিও মাস্ত, এরকম লিস্ট নিশ্চিতভাবে আপনারা আপলোড করেননি। ফলে খুব পরিষ্কার যে লিস্ট কিভাবে তৈরি হয়েছে। দেখুন, যখন প্রথম ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে, তখনও দেখা গেল তারা পিএইচ ক্যান্ডিডেটদের বসানোর চেষ্টা করেছে, সেখানেও অযোগ্য। তার আগে যখন পরীক্ষার এই প্রিপারেশন হচ্ছে, অনলাইন অ্যাপ্লিকেশন নিচ্ছে, তখন সব দাগিদার বসানোর চেষ্টা করেছে। আর এখন এই নাম্বারের গরমিল। এখন এসএসসি কে বলতে হবে যে এই নাম্বারের গরমিল কেন। একাধিক, এই তো উদাহরণ, স্বচ্ছতার উদাহরণ। স্বচ্ছতার উদাহরণ হচ্ছে যে 10 প্লাস 58 প্লাস 16.5 ইজিক্যাল টু 90.5। এটা হচ্ছে স্বচ্ছতার উদাহরণ। আপনি বলুন এই কোন অঙ্কে এই বিষয়টি আসে। ফলে এই যে স্বচ্ছতার কথা বলছেন, এই স্বচ্ছতা কতটা মেনটেন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এই কারণেই এর আগের নিয়োগ প্রক্রিয়ায় ওরা নাম্বার সহ প্রকাশ করেনি, কারণ এগুলো ধরা পড়ে যাবে। এই যে ধরুন যেই আপলোড হয়েছে ধরা পড়ে গেছে, এই যে ধরা পড়ে যাবে বলেই বেসিক্যালি ওরা এটা করেনি। এই ওএমআর শিট প্রকাশ কেন করছে না? স্বচ্ছতা, বিরাট স্বচ্ছতা চাইছেন, ওএমআর শিট প্রকাশ কেন করছেন না? বিরাট স্বচ্ছতা চাইছেন, ইন্টারভিউ কেন ইন ক্যামেরা করছেন না? স্বচ্ছতা যদি চাইতেন তাহলে নিশ্চিতভাবেই এইগুলো করতে কোনো বাধা নেই। এগুলো কেন করছেন না? তার কারণ হচ্ছে আপনারা স্বচ্ছতা চান না। যে এসএসসি তৈরি হয়েছিল স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য, আজকে সেই এসএসসির লিস্টে অস্বচ্ছ তালিকা তৈরি হচ্ছে, অযোগ্য চাকরি প্রাপক তৈরি হচ্ছে। কেন? এসএসসি যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে লিস্ট টাঙাবে। আজকে এসএসসি কে কি টাঙাতে হয়? টেন্টেডদের তালিকা, দাগিদের তালিকা। এসএসসি এরকম একটি সংস্থায় পরিণত হয়েছে।